যারা এখানে নির্বাচিত হয়েছে তারা অবশ্যই যোগ্য বিধায় তারা এখানে আজকে পৌঁছেছে। শিল্প হিসেবে এখনও সরকারিভাবে কোনো স্বীকৃতি পায় নাই। শিল্পীদের যে স্বীকৃতি এটার ব্যাপারে যেন তারা একটা ফাইট দেয়। এই শিল্পীদের কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। ইউটিউব চ্যানেল হওয়াতে যেটা হয়েছে যে মানুষের অনেক বেশি স্বাধীনতা হয়েছে। টেলিভিশন তো অলওয়েজ ড্রয়িং রুম মিডিয়া, এত বেশি মাঝে মাঝে স্বাধীন হয়ে যায় যে তখন আমাদের মাথায় এই সংসার টংসার থাকে না। সবচেয়ে বড় অস্ত্র কিন্তু দর্শকের হাতে। বেসিক্যালি আমরা শুরুর দিকে থেকে আমরাও নির্বাচিত ছিলাম, তো এখন তো প্রতিটা মুহূর্তেই হয় যে সময় বদলায়, মানুষের হাত ধরে ধরে এটা আগাবে, এটাই স্বাভাবিক। দীর্ঘদিন পর আর একটা নির্বাচন হয়ে নতুন কমিটি আসলো, নবনির্বাচিত কমিটি। শিল্পীরা তো তাদের মনের বহিঃপ্রকাশ ভোটের মধ্য দিয়ে করেছে এবং যারা এখানে নির্বাচিত হয়েছে তারা অবশ্যই যোগ্য বিধায় তারা এখানে আজকে পৌঁছেছে। এবং যোগ্য নেতৃত্বের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে অভিনয় শিল্পী এখনও পর্যন্ত বাংলাদেশে আমরা অনেক দিন ধরে ফাইট দিচ্ছি যে এটা শিল্প হিসেবে এখনও সরকারিভাবে কোনো স্বীকৃতি পাই নাই, বা এই জায়গাটা নিয়ে আমরা বরাবরই আমরা ফাইট দিচ্ছি। তো সেই জায়গা থেকে আমাদের অনুরোধ রইবে নবনির্বাচিত কমিটির কাছে যে আমাদের শিল্পীদের যে সম্মান, শিল্পীদের যে স্বীকৃতি এটার ব্যাপারে যেন তারা একটা ফাইট দেয়। এবং শুধুমাত্র দেখবেন আপনি হিসাব করে যে এখানে 1000 শিল্পী আছে, শিল্পীদের তার মধ্যে আমরা কতজন নিয়মিত কাজ করছি এটা কিন্তু খুবই কম। সেই জায়গা থেকে ধরেন সর্বোচ্চ 200 মানুষ নিয়মিত কাজ করি। তো ওই জায়গা থেকে আমার সঙ্গের কাছে অনুরোধ থাকবে যে যেভাবেই হোক, সেটা টেলিভিশন হোক, প্রডিউসার অ্যাসোসিয়েশন হোক, বিজ্ঞাপনদাতা হোক, সরকারের তথ্য মন্ত্রণালয় হোক, সংস্কৃতি মন্ত্রণালয় হোক, সবাই মিলে একটা গোল টেবিল বৈঠক করে আমার কাছে মনে হয় এই শিল্পের যে যারা অনেকে কাজ ছাড়া বসে আছে তাদের ব্যাপারে আমার কথা হচ্ছে যে এই গোল টেবিলের বৈঠকের মধ্য দিয়ে এই শিল্পীদের কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। এটা হচ্ছে আমার আজকের নতুন কমিটির কাছে আমার প্রত্যাশা। পুরনো যে নাটকগুলো ছিল আমি বলবো যে ধরেন একই সাথে সালাউদ্দিন লাবলু প্রচুর, চঞ্চলদা বলেন, মোশাররফ ভাই বলেন, সকলকে নিয়ে যেভাবে এক জায়গা করে কাজ করতে পেরেছে সেই সুযোগ এখন আর হচ্ছে না। এটা নানান পরিস্থিতির কারণে হচ্ছে না। প্রথমত ধরেন সেই ধরনের গল্প, সেই ধরনের বাজেট, আর ইউটিউব চ্যানেল হওয়াতে যেটা হয়েছে যে মানুষের অনেক বেশি স্বাধীনতা হয়েছে কথা বলার। নাটক যে যার মতো করে তৈরি করতেই পারে, এখানে আটকানোর কেউ নাই। এই জায়গা থেকে কিছু ভালো কাজও হচ্ছে, আবার এর জন্য অনেক খারাপ হয়েছে। কারণ আগে যখন শুধুমাত্র টেলিভিশনে নাটক হতো তখন ওখানে একটা আপনার নাটক নির্বাচনের জন্য একটা বোর্ড থাকতো। সেই বোর্ড মনে করতে এই নাটকটি যাবে, এই নাটকটি যাবে না, সেখানে প্রোটেকশন করার মতো ক্ষমতা তাদের হাতে ছিল। ইউটিউব হতে হলো সেটা হলো মুক্ত হয়ে গেল। টেলিভিশন তো অলওয়েজ ড্রয়িং রুম মিডিয়া, এখানে আপনি আপনার মা বাবা বাচ্চা টাচ্চা সবাই মিলে বসবেন। কারণ হয় কি আমরা স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে এত বেশি মাঝে মাঝে স্বাধীন হয়ে যাই যে তখন আমাদের মাথায় এই সংসার টংসার থাকে না। তো এই জায়গাগুলো প্রোটেকশন যখন হচ্ছে না তখন হয় কি অনেক আর্টিস্ট, অনেক শিল্পী ভালো গল্পের অভাবেও হয়তো অনেক সময় কাজ করছে না। আর এখন একটা ভিউর যুগ চলছে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ সেই ভিউটা কোনভাবে আসবে সেটা তো অনেকেই চেষ্টা করছে যে যার মতো করে ভিউ আনার, সেটাও একটা খুব ভালো লক্ষণ নয়। তবে অনেক ভালো কাজও হচ্ছে, এটাও তো অস্বীকার করার না। দেখেন আপনি এবার ঈদেই দেখেন আপনি যদি খুঁজেন তো অনেকগুলো ভালো কাজের মধ্যে কিন্তু ফ্যামিলি ড্রামা আছে যেটা ইউটিউবেই হচ্ছে। সুতরাং এটা আসলে সদিচ্ছার ব্যাপার এবং মানুষের রুচি। আর দর্শক যদি আসলে সবচেয়ে বড় অস্ত্র কিন্তু দর্শকের হাতে। দর্শক যদি রুচি সম্পন্ন গল্পগুলোকে বেশি দেখে তাহলে ওই দিকেই ডিরেক্টর বা প্রডিউসার সবাই ওই দিকেই ভিড়বে। তা দর্শকই পারে একটা জিনিস ছুঁড়ে ফেলতে, দর্শকই পারে একটা জিনিস গ্রহণ করতে।